বন্ধুরা, আমাদের সামনেই কিন্তু ফার্স্ট সামেটিভের এক্সাম চলে এসছে, তাই না? তার আগে আমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। তো সেগুলোরই একটা মক টেস্ট নিয়ে এসেছি, সেটা তোমরা একটু কোশ্চেনগুলো দেখে নিও। দেখো, প্রথমে আমাদের মার্কস ওয়ানে কী কী কোশ্চেনগুলো আমি আলোচনা করেছি, সব কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অষ্টম শ্রেণীর জন্য। প্রথম দেখো, আমরা আমাদের যে চ্যাপ্টারগুলো প্রথম ইউনিটে হয়, মানে ফার্স্ট সামেটিভে, সেইগুলো থেকেই কোশ্চেনগুলো এনেছি। প্রথমে দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম কে মেনে নিয়েছিল। তারপরের কোশ্চেন, এই অ্যান্সারগুলো কিন্তু আমি বলবো না, তোমরা নিজেরা ট্রাই করবে, এটা একটা মক টেস্ট আকারে আছে কোশ্চেনগুলো দেয়া, খুব ইম্পর্টেন্ট সবগুলো। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন যেটা দিয়েছি, দেয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন। 3 নম্বর দেখো, সলবাইয়ের চুক্তিটা কবে হয়, মানে সলবাইয়ের যে সন্ধি ছিল সেটা কবে হয়েছিল, সেটা কিন্তু তারিখটা জানতে চেয়েছে। এছাড়া দেখো, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বুকটি কবে লেখা হয়, সেই বইটার নাম কবে লেখা হয়েছিল সেটাও দেয়া আছে। এছাড়া সত্য বিলোপ নীতি কে প্রয়োগ করেন, 5 নম্বর কোশ্চেন। 6 নম্বরে দেখো, ভারতে আমাদের আইনের শাসন কারা চালু করেছিল, মানে ব্রিটিশরা না পর্তুগিজরা না ফরাসিরা, যারা এসেছিল তাদের মধ্যে কারা চালু করেছিল সেটা কিন্তু লিখতে হবে। 7 নম্বর কোশ্চেন দেখো, অন্ধকূপ যে হত্যাটা হয়েছিল সেই হত্যার প্রচারক কারা ছিল। 8 নম্বরে দেখো কি আছে, বেসিনের সন্ধি কবে হয়, সেই তারিখটা কিন্তু তোমাদের ডেটটা কিন্তু ইয়ারটা জানতে চেয়েছে। 9 নম্বর কোশ্চেনে দেখো, এশিয়াটিক সোসাইটি এবং হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, এটা জানতে চেয়েছে। এবং 10 নম্বরে, কবে এবং কাদের মধ্যে আলীনগরের সন্ধি হয়, কবেও চেয়েছে এবং কাদের মধ্যে হয়েছিল সেটাও কিন্তু বলতে হবে। তারপরের কোশ্চেনটা দেখো, আমি এই কোশ্চেনটা দুবার হয়ে গেছে, আলীনগরের সন্ধি কবে হয়, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। 12 নম্বর কোশ্চেনটা দেখো কি আছে, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল। হয়ে গেল মার্কস ওয়ানের কোশ্চেন। এবার মার্কস টু এর কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, খুবই অল্প কয়েকটা কোশ্চেন রেখেছি এবং সেগুলো খুবই ইম্পর্টেন্ট, তার জন্যই কিন্তু রাখা হয়েছে। দেখো, অন্ধকূপ হত্যা কী, সেটা 2 মার্কসের মতো। পলাশী লুণ্ঠন কি, ব্রিটিশ রেসিডেন্টের যারা ছিল তাদের কাজটা কী ছিল, এবং মেকলের প্রতিবেদনে কি বলা হয়েছিল সেটা আমাদের আলোচনা করতে চেয়েছে। দেয়ানি লাভ বলতে কি বোঝো, এবং তারপরে 6 নম্বর কোশ্চেনটা যেটা আছে সেটা হলো অধীনতামূলক মিত্রতা নীতি। ঠিক আছে, এই কটা কোশ্চেন তোমরা রেডি করে রেখো অবশ্যই মার্কস 2 এ। এবং মার্কস 5 এর মধ্যে আমি খুব অল্প রেখেছি উডের প্রতিবেদন, এবং পরবর্তী কোশ্চেন রেখেছি দ্বৈত শাসন এবং ফারুক শিয়ারের ফরমানের গুরুত্ব। ঠিক আছে, আজকে আমরা এই কোশ্চেনগুলো আলোচনা করছি, তোমরা নিজেরা এটা একটা মক টেস্ট দিয়ে নিতে পারো। পরবর্তীকালে আমি যে টেস্টটা আনবো সেটা কিন্তু ফুল ফার্স্ট সামেটিভের আকারেই আনবো, এবং সেখানে কিন্তু সমস্ত টাইপের কোশ্চেন থাকবে।